শরীয়তপুরে চলছে ঐতিহ্যবাহী জোর ইলিশের মেলা। উপজেলার মনোহর বাজার সংলগ্ন এলাকা ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট। প্রায় ২০০ বছরের পুরনো এই মেলায় ইলিশ ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাছ, খেলনা, মিষ্টি সহ নানা খাবারের দোকান। হবিগঞ্জেও রাতভর জমজমাট মাছ কেনা বেচা চলে পৈল গ্রামের মেলায়। পদ্মার ছোট বড় ইলিশ নিয়ে মাঘের সকালে বসে জোর ইলিশের মেলা। মনোহর বাজারের কালীমন্দির সংলগ্ন মাঠে ভোর থেকেই ডালায় ইলিশ মাছ সাজিয়ে বসেন বিক্রেতারা। শরীয়তপুরের বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা মাঘে জোড়া ইলিশ কিনে ঘরে নেয়াকে ধর্মীয় আচার হিসেবে পালন করেন। তাদের চাহিদা বিবেচনায় একসময় এ মেলা শুরু হলেও এখন তা পরিণত হয়েছে সব ধর্ম বর্ণের মানুষের মিলন মেলায়। জোড়া ইলিশ এটা প্রতি বছর একদিনে বিক্রি হয়। আমি তো পরে 30 বছর দোকানদারি করি এখানে। এটা কোনো হিন্দু মুসলমান নাই, সবার জন্য মেলা। আনন্দ বুদ্ধি করে আসে, জোড়া ইলিশ কিনে। এখানে আমাদের বড় বড় ইলিশ আছে, যে যত পারে পাল্লা দিয়ে ইলিশ নেয়। উৎসব মুখর পরিবেশে একটা বড় মেলা আয়োজন হয়। এখানে আমাদের নিকটবর্তী যত লোকজন আছে সবাই পরিবারের বাচ্চা কাচ্চা আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে আসে। ইলিশ মেলা হলেও এখানে মেলে অন্যান্য মাছও, আছে বিভিন্ন খাবারের দোকান ও খেলনার দোকান। প্রায় ২০০ বছর ধরে প্রতি মাঘে এ মেলার আয়োজন হচ্ছে উল্লেখ করে আয়োজকরা বলছেন অন্তত ২০ লাখ টাকার মাছ বিক্রি হয় এ মেলায়। প্রতি বছরেই মাঘের 1 তারিখে জোড়া ইলিশ, জোড়া বেগুন, মিষ্টি সবাই একত্রিত কিনে সবাই আনন্দের সহিত সবাই নিয়ে আনন্দ করে, প্রতি বছর আয়োজন করে। পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা বসে হবিগঞ্জ সদর উপজেলার পৈল গ্রামেও। ঐতিহ্যবাহী এই মেলার মূল আকর্ষণ হাওর ও নদীর দেশি প্রজাতির বড় মাছ। এবারের মেলায় ১২০ কেজি ওজনের একটি বাঘের মাছের দাম হাঁকা হয়েছে ২.৫ লাখ টাকা। বড় বোয়াল মাছ বিক্রি হয়েছে ৫০,০০০ টাকায়। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।